আমার কথা হলো আমি তো প্রথমে আমাকে দেখতে হবে কোন প্রকল্পগুলি কোনটা নিলে জনগণের উপকার হবে, জনগণ কি চাচ্ছে, সব কিছু কিন্তু জনগণের চাহিদার উপরে ডিপেন্ড করবে। জনগণ বুঝতে হবে জনগণ কি চায়। জনগণ যদি চায় যে না তার রেল লাইন আগে লাগবে, অবশ্যই তখন আমার স্টেপ থাকবে যে আমি রেল লাইনটা আগে নেব। যদি বলে না আমার পদ্মা সেতু আগে লাগবে, পদ্মা সেতু, সব কিছু ডিপেন্ড করতেছে কিন্তু জনগণের চাহিদার উপরে। আমি জনগণের প্রথমে আগে আমাকে চিন্তা করতে হবে মানিকগঞ্জের জনগণ কি চায়, সেই জনগণের চাওয়ার উপরে আমরা একটা একটা করে পদক্ষেপ গ্রহণ করব। হ্যাঁ, প্রশ্ন আছে, সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড। বিএনপি অনেক জনপ্রিয় একটা দল, নিকটতম প্রতিদ্বন্দ্বী কেউ নাই। এই বিষয়ে আপনি যদি একটু আমাদেরকে বলতেন দয়া করে। না অবশ্যই বিএনপি অনেক বড় দল, অনেক জনপ্রিয় দল, এবং মানিকগঞ্জের মানুষ বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। তারা বিগত সময় বারবার সেটা প্রমাণও করেছে, এবার সে সুযোগ আসছে প্রমাণ করার। কিন্তু আমি মনে করি প্রতিপক্ষ তো থাকবে, প্রতিপক্ষ না থাকলে তো নির্বাচন হবে না। প্রতিপক্ষ থাকতে হবে, প্রতিপক্ষ যেই থাকুক আমরা কখনো কাউকে দুর্বল মনে করি না। আমরা মনে করি যে যার অবস্থান থেকে সে পদক্ষেপ নেবে, সবাই জয়ী হতে চায়, কেউ চাবে না যে না আমি হেরে যেতে চাই। সবার জয়ের জায়গাটা কে কীভাবে নিবে সেটা ডিপেন্ড করবে তার উপরে। কিন্তু আমি মনে করি আমি সাংগঠনিক নিয়ম অনুযায়ী এবং জনগণের চাহিদা অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলি নিব, যাতে আগামীতে আমরা ধানের শীষকে ফিরিয়ে আনতে পারি আবার। আমার লাস্ট কোশ্চেন জরুরি। আমাদের মানিকগঞ্জে তিনটা আসনে 2টা ঘোষণা হয়ে গেছে। আপনি আহ্বায়ক বিএনপির কাণ্ডারি, আপনার এখানে আর একটা আসন বাকি। এটা বাকি থাকার হিসাবে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো চাপ আছে কিনা, বা কোনো রকমই আছে কিনা? বন্ধ হয়ে রয়েছে, এটা কেন, অথবা ইমিডিয়েট হবে কিনা? এটা তো না, এই ব্যাপারে কোনো চাপ নেই। এটা তো সেন্ট্রালের সিদ্ধান্ত, ইনশাল্লাহ চলে আসবে কিছুদিনের মধ্যে, সিদ্ধান্তটা চলে আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।